আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। যুগান্তরের আরেকটি রিপোর্ট, খালেদা জিয়াকে কী প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়া যায় জানতে চাইলেন প্রধান বিচারপতি। খবরের বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি অবিচার হয়েছে এমন প্রশ্ন উঠায় বিচার বিভাগের দায় নির্ধারণে কোন প্রক্রিয়ায় খালেদা জিয়া সহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতির জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে জানতে চান। বুধবার একটি মামলায় প্রথমবার আপিল বিভাগের সামনে প্রশ্ন উঠানো হয়, খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেওয়া হয়েছে। কাজেই এখন কোন প্রক্রিয়া তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরা বলুক। পরে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারে, সেভাবেই নির্ধারিত হোক খালেদা জিয়া সহ অন্যদের ক্ষতিপূরণের মাত্রা। পরে নির্বাচন কমিশনে নিয়োগ বঞ্চিত 85 জনের রায়ের জন্য 25 ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করে আপিল বিভাগ। এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন। প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ বিসিএস ও নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে এই ক্ষতিপূরণ দাবি করেন। সে সময় বিচার বিভাগ কীভাবে শেখ হাসিনার ফ্যাসিজমের অংশ হয়েছিল তা তুলে ধরেন আইনজীবী সালাউদ্দিন দোলন। বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয়, একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তর অবিচার। এর জন্য প্রতীকী একটি সাজা হলেও দেন, ইতিহাস তা তোলা থাকুক। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।